বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে আমরা সর্বাগ্রে যে কাজটা করব সেটা হলো স্বাস্থ্যের ইনস্টিটিউটগুলোকে, স্বাস্থ্য ব্যবস্থাকে ডিসেন্ট্রালাইজ করা। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে মেডিকেল হাব গড়ে তুলব, উপজেলা লেভেলের হসপিটালগুলোকে এক্সপান্ড করব, উপজেলা পর্যায়ের কনসালটেন্ট থাকা নিশ্চিত করব, উপযুক্ত যন্ত্রপাতি এবং অপারেশনের ব্যবস্থা করব। এবং আমরা যেটা ইম্পর্টেন্টলি করতে চাই, আমরা খুবই ভালো মতো করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলের জন্য 24 ঘন্টায় ইনভেস্টিগেশনস, বেসিক ইনভেস্টিগেশনসগুলো চালু থাকে, সেটার ব্যবস্থা করব। এতে করে যেটা হবে, জনগণের আস্থা তৈরি হবে। জনগণ তখন আর ঢাকামুখী বা মেগা সিটিমুখী হবে না, মানুষের হয়রানি কমবে। পাশাপাশি চিকিৎসকরা তার যার যার জায়গায় থেকে কমফোর্টেবলি জনগণের সেবা করতে পারবেন। এখন প্রায় 300 আবশ্যিক ঔষধের তালিকা আছে, আমরা সেটাকে এক্সপান্ড করে 500 আবশ্যিক ঔষধের তালিকা তৈরি করব। ঔষধের মান নিয়ন্ত্রণ, মূল্য নিয়ন্ত্রণ এবং ঔষধের বাজারে যতটুকু সমস্যা আছে সেগুলো আমরা সব কঠোর হাতে আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে এগুলো আমরা দূর করব। আমরা অতি অবশ্যই এখানে তদারকি এবং মনিটরিং স্টাবলিশ করব। পাশাপাশি আমরা বিদেশে যেন আমাদের ঔষধ শিল্প আরও সম্প্রসারিত হয়, আরও লাভজনকভাবে তারা ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য সরকারের নীতিমালায় সহজ নীতিমালা প্রণয়ন করব। এছাড়া আমাদের লক্ষ্য থাকবে মেডিকেল এডুকেশনকে ঠিক করা। সারা দেশের জনগণের চাহিদাকে সামনে রেখে আমরা সাব স্পেশালিটি ট্রেনিং, সাব স্পেশালিটি ডিগ্রি আমরা এনকারেজ করব। আমরা প্রতিটি ডিস্ট্রিক্ট লেভেলের যেন উন্নত মানের সাব স্পেশালিটি সার্ভিস পাওয়া যায়, সেটা এনশিওর করব। আমরা মনে করি এর পাশাপাশি যদি আমরা অর্থনৈতিক স্বচ্ছতা এবং প্রশাসনিক দ্রুততার সাথে কাজ করার প্রক্রিয়াগুলো চালু করতে পারি, যদি আমরা এই সিস্টেম প্রতিটি জায়গায় কম্পিউটারাইজ করে ফেলতে পারি এবং ওয়ান ম্যান ওয়ান কার্ডে আমরা চলে যেতে পারি, যেখানে এনআইডি থাকবে, টিআইএন থাকবে এবং হেলথ কার্ড একসাথে ইনকর্পোরেট হবে, এগুলো আমরা করে ফেলবো। এতে করে জনগণ সুন্দর স্বাস্থ্যসেবা পাবে এবং আমরা আশা করি আগামী 5 বছরের মধ্যেই আমরা বিশ্বমানের স্বাস্থ্যসেবা এই দেশের মানুষকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।